নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এস এম ব্যান্ড স্পোর্টস। আজকের আমরা আলোচনা করব মোহনবাগান সম্পর্কে এবং মোহনবাগানের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আমরা কথা বলবো। তার সঙ্গে আমাদের এএফএফ ও এফএসডিএল এর যে চুক্তি ছিল সেই চুক্তির আজকের হাইকোর্টের ওয়ার্ডিং বেরোচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা। তো প্রথমে যদি আমরা আলোচনা করি মোহনবাগানের ট্রান্সফার নিউজ নিয়ে। ট্রান্সফার নিউজ বলতে মেহতাব সিং মোহনবাগানে জয়েন করতে চলেছে। মেহতাব সিং 5 বছরের চুক্তিতে জয়েন করতে চলেছে। অলরেডি মেহতাব সিং কলকাতায় চলে এসেছে মেডিকেল দেওয়ার জন্য। মেডিকেল পাস করে গেলেই তার সঙ্গে অফিসিয়ালি চুক্তি সাইন হবে এবং কত টাকা ট্রান্সফার ফি দিতে হচ্ছে সেই বিষয়ে তারপরে আমরা জানতে পারবো। তো মেহতাব সিং এসে মোহনবাগানের তো শক্তি আরো বাড়িয়ে দিয়েছে, নিঃসন্দেহে বলা যেতেই পারে। ডিফেন্স নিয়ে যদি কথা বলা যায়, মোহনবাগানের ডিফেন্স অত্যন্ত শক্তিশালী। তার সঙ্গে যদি মেহতাব সিং জুড়ে যায় তো ডিফেন্স আরো বেশি শক্তিশালী হবে। লাস্ট বার যেটা আমরা দেখেছি, আনোয়ার আলী চলে যাওয়ার পরে মোহনবাগানের যে ডিফেন্সের খামতিটা ছিল সেই খামতিটা পূরণ করার জন্য অনেক আগে থেকেই মেহতাব সিং এর পিছনে পড়েছিল মোহনবাগান। বাট আইএসএল এর এই ডামাডোল পরিস্থিতিতে সই করায়নি। এসিএল2 খেলতে যাচ্ছে, যার জন্য মোহনবাগানের থেকে কোনো খামতি না রয়ে যায়, তার জন্য মেহতাবের ডিলটা অনেকটাই গুরুত্বপূর্ণ। মেহতাবের ডিলটা হলে আনোয়ার আলীর জায়গায় যে ফাঁকা জায়গাটা ছিল সেই জায়গাটা অবশ্যই ভালোভাবে পূরণ হবে। আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আছে এসিএল2 খেলার জন্য। সেখানে আমরা জানি যে মোহনবাগান যা টিম নিয়ে যাচ্ছে যথেষ্ট নয়, আরো শক্তিশালী টিম দরকার। এসিএল2তে ভালো কিছু করার জন্য আরো ভালো মানের প্লেয়ার আনা দরকার, বিশেষ করে ভালো বিদেশি আনা দরকার। বিদেশি সম্পর্কে যদি কথা বলা যায়, রবসান রবিনোর ডিলটা 99.99% আটকে আছে। ডিল ডান বলা যেতেই পারে। এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে জানানো হচ্ছে না, কি কারণ সেটাও কেউ পরিষ্কার ভাবে বলতে পারছে না, কিন্তু আমরা জানি যে ডিল ডান প্রায় কমপ্লিট। রবসান রবিনো আসলে মাঝ মাঠের দখল খুব সুন্দর হবে। এছাড়াও এমন একজন মিডফিল্ডার দরকার, সেই প্লেয়ারের মধ্যে গোল করার ক্ষমতা থাকবে, গোল চান্স ক্রিয়েট করার ক্ষমতা থাকবে। এই দু ধরনের ক্ষমতা সম্পন্ন প্লেয়ারকে দরকার মোহনবাগানের মিডফিল্ডে, এবং সে একাই খেলার দিক পরিবর্তন করতে পারবে। এই রকম ধরনের প্লেয়ার দরকার মোহনবাগানের। সেই রকম প্লেয়ার অবশ্যই সাইন করাতে হবে, তবে এসিএল2তে ভালো কিছু করতে পারবে। জানি না মোহনবাগান এখন কোন পর্যায়ে আছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কি করতে চাইছে সেটা নিয়ে এখনো পরিষ্কার নয়। হ্যাঁ, যদিও মাঝে একটা বিদেশি মিডফিল্ডারের খোঁজ চালিয়েছে এবং চালাচ্ছেও। তো যদি বিদেশি মিডফিল্ডারের কথা বলা যায়, একটা রিউমার ঘোরাঘুরি করছে মোহনবাগানের ট্রান্সফার মার্কেটে। যদি সেই বিদেশি সম্পর্কে বলা যায়, বিদেশি হলো মার্লেম পিয়ানেজ, যার বয়স 35 বছর। এমন একজন প্লেয়ার যার বার্সেলোনা, জুভেন্টাসের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, বিশাল বড় মাপের প্লেয়ার রয়েছে। তো বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় 15 কোটির কাছাকাছি। জানি না ডিলটা সই হবে কিনা বা মোহনবাগান কোনো কথাবার্তা চালাচ্ছে কিনা, এই নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তবে এই প্লেয়ারটাকে নিয়ে মোহনবাগান খোঁজ চালিয়েছে। তার পরবর্তী পর্যায়ে এগোচ্ছে কি এগোয়নি সেই খবর আমাদের কাছে আপাতত নেই, আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ছিল মোহনবাগান নিয়ে আপডেট। পরবর্তী যদি কোনো আপডেটের বিষয়ে যদি কথা বলা যায়, সেটা হলো ভারতীয় ফুটবলের সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় হলো আইএসএল। আজকের হাইকোর্টে হিয়ারিং ছিল। তো সেই হিয়ারিংয়ে এআইএফএফ ও এফএসডিএল এর মধ্যে যে এমআরএ চুক্তিটা সাইন হওয়ার কথা ছিল, হাইকোর্টের অনারেবল জাজ সেই বিষয়ে ভার্ডিক্ট দিয়েছে। সেই বিষয়ে বলেছে যে আগামী 28 তারিখের মধ্যে এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে চুক্তি সম্পর্কে তারা যেন তাদের নিজেদের মধ্যে মিটিয়ে নেয়, এবং পরবর্তী হিয়ারিং রয়েছে 28 তারিখে। যদি এই বিষয় নিয়ে বলা যায় যে ভারতীয় ফুটবলের মধ্যে একটা আশার আলো কিঞ্চিত মাত্র হলেও দেখা যাচ্ছে, তবে সেই বিষয় এখনো পরিষ্কার নয়। পরবর্তী শুনানিতে অবশ্যই পরিষ্কার হবে। আইএসএল হচ্ছে কি হবে না সেই নিয়ে এখনো দ্বন্দ্ব লেগেই রয়েছে, তবে আশা করছি আগামী 28 তারিখে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল আজকের ফুটবল নিয়ে ছোট্ট একটি আপডেট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।